মাঠে নামা দুই দেশ কিংবা ফুটবল বিশ্বকাপের মঞ্চ দুটোই হাজার হাজার মাইল দূরে, কিন্তু চরম উন্মাদনা নিয়ে ড্রাম বেজে চলেছে ড্যাফোডিল ক্যাম্পাসে। সব উত্তাপ যেন এখানেই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ তিল ধরানোর ঠাঁই নেই। হাজার হাজার সমর্থকদের কণ্ঠে বহুমুখী স্লোগান, ব্রাজিল ব্রাজিল, কখনো বা বাংলাদেশ বাংলাদেশ। বাঙালিদের মাঝে বর্ণের ভিন্নতা স্ক্রিনে দেখলে চোখ আটকে যাবে সেখানেই। কারণটা ড্যাফোডিল ক্যাম্পাসে ফুটবল উৎসব, আর সেখানেই যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন ব্রাজিল থেকে আসা নাগরিক ও সাংবাদিকেরাও। দারুণ এই সময়টাকে ফ্রেমবন্দি করার চেষ্টা, একসঙ্গে সেলফি তোলা, শুভেচ্ছা বিনিময় আর ফুটবলের গল্পে মাতোয়ারা। অডিটোরিয়ামে উপস্থিত হাজার শিক্ষার্থী মানে সমর্থকেরা। বিশ্বকাপের আবেগে পুরো ক্যাম্পাস জুড়ে গায়ে গায়ে সবুজ হলুদ জার্সি, হাতে পতাকা, এর মাঝে আছে চির প্রতিদ্বন্দ্বী আকাশি সাদারা। আর এই সব কিছু উপেক্ষা করে প্রিয় দলের সমর্থন জানাতে গভীর রাতে ভিড় জমিয়েছে হাজার হাজার দর্শকেরা। খবর সংগ্রহ করতে এসেছিলেন ব্রাজিলের সমর্থকেরাও, যারা ভেসে যান সমর্থকদের আবেগে। বাংলাদেশি দর্শকদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গর্জে ওঠেন বাংলাদেশ বাংলাদেশ, ব্রাজিল ব্রাজিল ধ্বনিতে। মাঠে ব্রাজিল আর নরওয়ের লড়াই, তবে বিগ স্ক্রিনের সামনে নেইমার নেইমার, হাল্যান্ড হাল্যান্ড স্লোগানে কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। ম্যাচ যত গড়িয়েছে আবেগও তত বদলেছে। নরওয়ে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা। এমনকি নরওয়ের রাষ্ট্রদূত একই রকম দৃশ্য দেখা গেছে প্রথমবার এই ম্যাচে নেইমার মাঠে নামতেই। এদিকে ব্রাজিলের পেনাল্টি মিস হতেই আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। অন্যদিকে ব্রাজিলিয়ানদের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের বন্ধুত্বপূর্ণ খুনসুটি যোগ করে ভিন্ন মাত্রা। কখনো হাসি ঠাট্টা, কখনো উল্লাস, আবার কখনো হতাশা। আবেগের প্রতিটি রং ছুঁয়ে গেছে ড্যাফোডিল ক্যাম্পাসের এই ফুটবল উৎসবে। 90 মিনিটের ম্যাচ শেষ হয়ে গেছে। জুলাই মাস, নরওয়েতে সূর্য অস্ত যায় না, তেমনি অডিটোরিয়ামের সূর্যমুখী সমর্থকেরাও। ভোর হওয়ার অপেক্ষায় পুরো দেশ। কখন যে রাত ফুরিয়ে গেছে মনে নেই অনেকের, কারণ অডিটোরিয়ামে তখনও ফুটবল আবেগ শেষ হয়নি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের এই আয়োজন আরও একবার মনে করিয়ে দিল, ভাষা, দেশ কিংবা সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু ফুটবল সবাইকে এক করে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।